ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে স্বাগত। আজকে আমাদের 14 দিনের ক্লাস হবে শ্রীমদ্ ভগবদ গীতা। তো প্রথমেই আমরা গীতা মাহাত্ম্য পাঠ করব। গীতা মাহাত্ম্য। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। কি বলছেন না, গঙ্গাজল পান করলে অবধারিতভাবেই মুক্তি পাওয়া যায়। গঙ্গোদকং পিত্বা কি হয় না, গঙ্গার জল যদি পান করা হয় তাহলে সাধারণভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি গীতারূপী গঙ্গোদকং পিত্বা, গীতারূপী ভগবানের যে বাণী, এই বাণীকে যিনি পান করছেন তার কথা আর কি বলার আছে। যদি গঙ্গা জলেই মুক্ত হয় তাহলে যিনি ভগবদ গীতার পূর্ণ এই যে বাণী পান করছেন কর্ণের মাধ্যমে, তার কথা আর কি বলার আছে। তো এখানে ভগবান কি বলছেন না, ভগবদ গীতা কি না মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গিয়েছেন। তো আর কি বলছেন না, এই ভগবদ গীতা কিরকম না বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম, অর্থাৎ এই ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে সরাসরি তিনি ডাইরেক্ট বলছেন। আর গঙ্গা কি হয়েছে না, গঙ্গা আমরা সকলেই জানি ভগবানের চরণ কমল থেকে নিঃসৃত হয়েছে। তাহলে গঙ্গা আসছেন ভগবানের চরণ কমল থেকে, সেই গঙ্গার জলকে যদি কেউ নিতে পারেন তাহলেই সে মুক্ত হয়ে যায়। আর যদি কেউ ভগবানের এই বাণীকে
শুনতে পারে তাহলে তার আর কি বলার আছে, তার কথা তো আর কিছু বলার নেই, নিশ্চিত তার মুক্তি হবে। তো এই হচ্ছে বিষয়। অর্থাৎ বলতে চাইছেন ভগবদ গীতার যে গুরুত্ব গঙ্গার থেকেও বেশি। তো আমরা শুরু করব শ্রীমদ্ ভগবদ গীতা। তো আমরা আগের একটু বিষয়টা একটু বলে দিই যে আমাদের আগের দিন আত্মতত্ত্ব কমপ্লিট হয়েছে। তো আমরা যে প্রথম অধ্যায়ের নাম ছিল অর্জুন বিষাদ যোগ, এবং সেখানে আমরা দেখেছিলাম যে ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে বসে সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন তার ছেলেরা এবং পাণ্ডুর পুত্ররা এই যুদ্ধক্ষেত্রে কি করছে। তো তখন সঞ্জয় উত্তর দিচ্ছেন যে এখন অর্জুন কি করছেন না, ভগবান শ্রীকৃষ্ণকে অর্ডার করেছেন দুই পক্ষের মাঝখানে তার রথটাকে রাখতে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো রথটাকে দুই পক্ষের সেনাদলের মাঝখানে রেখে দিয়েছেন। তখন অর্জুন যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাদেরকে আত্মীয় স্বজন রূপে দেখছেন। আত্মীয় স্বজন দেখে পিতামহ গুরু দ্রোণাচার্য ভ্রাতা রূপে দেখে তিনি বলছেন আমি যুদ্ধ করব না, এবং যুদ্ধ না করার সপক্ষে তিনি বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়েছেন। তো প্রথম অধ্যায় হচ্ছে এই সব বিষয়, এবং প্রথম অধ্যায়ে ভগবানের কোনো উপদেশবাণী নেই। প্রথম অধ্যায়ে অর্জুনের যা যা কথা ভগবান মন দিয়ে শুনেছেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবানের উপদেশবাণী শুরু হচ্ছে 2 নম্বর শ্লোক থেকে। দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। এখানে টোটাল 72টি শ্লোক আছে। তো সাংখ্যযোগে যেটা শুরু হয়েছে, প্রথমেই ভগবান উপদেশ দিতে শুরু করেননি। প্রথমে অর্জুনকে একটু বকা দিয়েছেন 2 নম্বর শ্লোকে। 2 নম্বর শ্লোকের পরে অর্জুন আরও কিছু শ্লোক বলেছেন। 2-3 নম্বর শ্লোকে ভগবান একটু বকেছেন অর্জুনকে, তারপরে অর্জুন আরও কিছু শ্লোক বলছেন। অর্জুন আরও কিছু শ্লোক বলার পরেই বুঝতে পেরে গেলেন যে আমার আর ঘটে কোনো কিছু আর কথাই নেই যেটা আমি এখন ভগবানকে বলবো। অর্থাৎ আমার সারা এই যত আমি যা জ্ঞান লাভ করেছি সেই জ্ঞান আমার দুঃখকে নিবারণ করতে পারছে না। আমি যে এত যুক্তি দেখালাম এতক্ষণ ধরে, সেই যুক্তি আমার শোককে নিরসন করতে পারছে না। তখন উনি কি করলেন না, শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম, আমি তোমার শিষ্য, তুমি আমাকে শিষ্যরূপে গ্রহণ করে উপদেশ দাও। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন 11 নম্বর শ্লোক থেকে উপদেশ দিতে শুরু করেছেন। প্রথমেই যে জ্ঞানটা দিচ্ছেন আমাদেরকে যে তোমার পরিচয়টা আগে জানো, তুমি কে, আমি কে, এইটা হচ্ছে তোমাকে জানতে হবে আগে। তাই ভগবান প্রথমে আমাদেরকে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন, হু অ্যাম আই, আমি কে। তো আমরা সকলেই এতদিনে আমাদের পরিচয় পেয়ে গিয়েছি, এবং 11 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত আত্মার প্রকৃত স্বরূপ সম্বন্ধে তুলে ধরেছেন। 26 নম্বর শ্লোক থেকে প্রায় 28-29 নম্বর শ্লোক পর্যন্ত, 28 নম্বর, এই কটা শ্লোক যারা আত্মার এই প্রকৃত স্বরূপকে বিশ্বাস করে না তাদের জন্য বলেছেন। আর আলটিমেট তিনি বলে দিলেন, দেখো অর্জুন, আত্মার প্রকৃত স্বরূপ হচ্ছে যে আত্মা অবদ্ধ, দেহি নিত্যম অবদ্ধয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শোচিতুমর্হসি। এই আত্মা অবদ্ধ, এটাই হচ্ছে ফাইনাল কথা। এই আত্মাকে দেহের যে এই যে অবস্থিত আত্মা, এ সর্বদাই অবদ্ধ, একে কোনোভাবেই বধ করতে পারবে না। আর সেটাকে জেনে তাই তুমি সমস্ত প্রাণীদের জন্য এই যে শোক তুমি করছো, এই শোককে তুমি বন্ধ করো, এই শোক করো না। তো আজকে যেটা শুরু হবে, অন্য টপিক শুরু হবে, সেটা হচ্ছে কি না স্বধর্ম, দেহের স্বধর্ম। টোটাল চলবে 31 নম্বর থেকে 40 নম্বর পর্যন্ত, 39 নম্বর শ্লোক পর্যন্ত দেহের স্বধর্ম। তারপরে হবে আত্মার স্বধর্ম কি। তো আমরা শুরু করি 31 নম্বর শ্লোক। স্বধর্মম অপি চাবেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয়োন্নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্মম অপি চাবেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয়োন্নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্মরক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তাহলে অর্জুনকে কি বলছেন, দেখো অর্জুন, ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার এটা জানা উচিত যে ধর্মরক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তো কি বলছেন, অপি, অপি মানে এছাড়াও। এবার শোনো,
নেক্সট কি, নেক্সট তোমাকে আমি কি উপদেশ দিতে চলেছি শোনো। স্বধর্ম, স্বধর্মম অপি চ অবেক্ষ। অপি, অপি মানে এমন কি, এছাড়াও স্বধর্ম, স্বধর্ম মানে স্বধর্ম, স্ব মানে নিজের ধর্ম। তোমার স্বধর্ম কি? তুমি এখন কোন দেহে আছো? ক্ষত্রিয় দেহে আছো। তুমি রাজবংশে জন্মগ্রহণ করেছো, রাজপুত্র তুমি, তাই তুমি ক্ষত্রিয়। তাহলে তোমার স্বধর্ম কি? ক্ষত্রিয়, খাত্র ধর্ম। তাহলে স্বধর্ম খাত্র ধর্ম। অবেক্ষ, এমনকি তোমার যদি এই খাত্র ধর্মটাকে আমি পর্যালোচনা করি, তোমার খাত্র ধর্মকে অবেক্ষ পর্যালোচনা করেও বিকম্পিতম ন হরসি, তুমি ভয় করতে পারো না, তুমি শোক করতে পারো না। বিকম্পিতম, শোক করতে, ন হরসি, পারো না। অর্থাৎ আমি যদি তোমাকে ক্ষত্রিয় ধর্মের দিক দিয়েও দেখি, তাহলেও তোমার শোক করার কোনো কারণ দেখছি না। কেন? হি, কারণ ক্ষত্রিয়স্য, ক্ষত্রিয়ের পক্ষে ধর্মাৎ যুদ্ধাৎ, যুদ্ধ থেকে, কিরকম যুদ্ধ না, ধর্মাৎ যুদ্ধাৎ, ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা, ধর্মাৎ পঞ্চমী বিভক্তি আছে, অন্যত শ্রেয়ঃ, অন্যত অন্য একটা কিছু, শ্রেয়ঃ শ্রেয়স্কর কর্ম ন বিদ্যতে, নেই। তাহলে কি বলছেন? কারণ এই কারণে বলছি যে তোমার যদি আমি ক্ষত্রিয় ধর্মটাকে একটু পর্যালোচনা করি, তাহলেও তোমার শোকের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কেন? কারণ ক্ষত্রিয়স্য ধর্মাৎ যুদ্ধাৎ, কারণ একজন ক্ষত্রিয়ের ধর্মাৎ যুদ্ধাৎ, ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা অন্য শ্রেয় ন বিদ্যতে, অন্য কোনো ভালো কাজ নেই। ক্ষত্রিয়ের এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম, যুদ্ধ করা। তাহলে ক্ষত, ক্ষত কথাটার অর্থ কি না, ক্ষত কথাটার অর্থ হচ্ছে আঘাত বা কি বিপদ। আর ত্রায়তে, ত্রায়তে ইতি মানে ত্রাণ করা, রক্ষা করা। তাহলে আঘাত বা বিপদ থেকে যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন ক্ষত্রিয়। তো এখানে বলছেন অর্জুন, অর্জুন কি প্রশ্ন করেছিলেন, একদম যখনই শরণাগত হয়েছেন অর্জুন তখন একটা বলেছিলেন, দেখো কৃষ্ণ, আমাকে আমার পক্ষে যেটা শ্রেয় হবে সেটা তুমি আমাকে বলবে। আমার পক্ষে শ্রেয় মানে কি, আলটিমেট মঙ্গল যেটা হবে সেটা তুমি আমাকে বলবে। মঙ্গলকর আমার পক্ষে কি হবে সেটা তুমি বলবে, অন্য কিছু প্রেয় বলো না আমাকে, আমি প্রেয় চাইছি না, শ্রেয় চাইছি। তো বলছেন দেখো অর্জুন, যদি তোমার দেহের স্বধর্মের দিক দিয়ে দেখি, ক্ষত্রিয় ধর্ম এখন তুমি আছো, এই দিকটা দিয়ে যদি আমি দেখি, অবেক্ষ, অবেক্ষ মানে পর্যালোচনা করছি আমি, কি পর্যালোচনা করছি না, স্বধর্ম, তোমার এই ক্ষত্রিয় ধর্মকে পর্যালোচনা করেও আমি তোমার এই শোকের কারণ কিন্তু দেখতে পাচ্ছি না। তোমার শোক করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ ক্ষত্রিয়ের, ক্ষত্রিয়স্য ধর্মাৎ যুদ্ধাৎ অন্যঃ শ্রেয় অন্যৎ শ্রেয়ঃ ন বিদ্যতে, একজন ক্ষত্রিয়ের ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা অন্য আর কিছু শ্রেষ্ঠ কর্ম থাকতেই পারে না, অন্য আর কিছু শ্রেয় কর্ম হতেই পারে না। তো এখানে আমরা যে জীব, জীবেরদের আমাদের দুটো অবস্থা, একটা হচ্ছে বদ্ধ অবস্থা আর একটা হচ্ছে মুক্ত অবস্থা। তো মুক্ত অবস্থাতে কি হয়, মানে মুক্ত অবস্থায় আত্মা আর বদ্ধ অবস্থায় আত্মা। আমরা সবাই বদ্ধ অবস্থায় আছি, কি করে না, আমরা প্রকৃতির আন্ডারে আছি, সত্য রজ তমগুণের আন্ডারে। যতদিন এই জড়জগৎটাতে থাকবো, জড়জগৎটা সত্য রজ তমগুণ যুক্ত, তাই আমরা সকলেই এই সত্য রজ তমগুণের বন্ধনে আছি, তাই আমরা বদ্ধ জীব। আর মুক্ত জীব এই যখন সত্য রজ তমগুণ থেকে ঊর্ধ্বে উঠতে পারবে তখন তিনি হবেন মুক্ত জীব। তো মুক্ত অবস্থাতে জীবের যে স্বধর্মটা উপাধিযুক্ত থাকে না, আর বদ্ধ অবস্থাতে জীবের স্বধর্ম উপাধিযুক্ত থাকে। উপাধি মানে কি? উপাধি মানে হচ্ছে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া। তুমি যখন জন্মগ্রহণ করছো তখন কি তোমার কোনো নাম ধাম ছিল নাকি? কিছুই ছিল না। তোমাকে যখন জন্মের পরে একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের পরে যেরকম ভাবে নামকরণ করা হয় সেই নামকরণ তোমার হচ্ছে, তখন তোমার দেহটার উপর একটা নাম স্ট্যাম্প দিয়ে দেওয়া হলো, তুমি হলে আজ থেকে তোমার নাম মৌসুমী, স্ট্যাম্প দিয়ে দেওয়া হলো। তোমার নাম অমৃতা, তোমার নাম সুনন্দ ইত্যাদি, তোমার নাম নিত্যানন্দ ইত্যাদি ইত্যাদি, স্ট্যাম্প দিয়ে দেওয়া হলো। এরপর তুমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, ফার্স্ট হলে, তখন তোমাকে সবাই চিনতে পারলো, ইনি হচ্ছেন কি আমাদের পুরো ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছে, আরেকটা স্ট্যাম্প পড়লো তোমার গায়ে। এইভাবে যত স্ট্যাম্প পড়ছে ওগুলো কার উপরে পড়ছে? দেহের উপরে পড়ছে। তাহলে এই যে বদ্ধ জীবের কি হচ্ছে না, যতদিন ও এই জগৎটাতে থাকছে ততদিন ওর উপরে অনেক স্ট্যাম্প পড়ে, এইগুলো হচ্ছে উপাধি। এই উপাধিগুলো কতদিন থাকে? মৃত্যু পর্যন্ত। আবার যখন আরেকটা দেহে যাবে তখন আবার অন্য নতুন উপাধি উপাধি পাবে। তাই বলছেন যে এই বদ্ধ অবস্থায় জীব হচ্ছে কি না উপাধি যুক্ত, তার স্বধর্মটা উপাধিযুক্ত। স্বধর্ম মানে কি? অর্জুন এখন কোন দেহে আছে? ক্ষত্রিয় দেহে আছে, তাই ওকে ক্ষত্রিয় ধর্ম পালন করতে হচ্ছে।
এইটা হচ্ছে অর্জুনের উপরে কি লাগিয়ে দিয়েছে, ক্ষত্রিয় স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে। যে ব্রাহ্মণের কাজ করছে তার উপরে ব্রাহ্মণের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে কি, বদ্ধ অবস্থায় জীবের যে স্বধর্ম সেটা উপাধিযুক্ত থাকে, কিন্তু মুক্ত অবস্থায় উপাধিযুক্ত থাকে না। কিরকম, যখন এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু কি করছেন না, উনি ওনার পত্নী, ওনার বাড়ি, মা ও সমাজ সকলকে পরিত্যাগ করে চলে যাচ্ছেন, তাহলে ওনারা ধর্ম ছিল না? ওনার ধর্ম ছিল, ওনার বাড়ি সকলের প্রতি এক একটা দায়িত্ব ছিল ওনার, কিন্তু সেই কর্তব্য তো উনি পালন করলেন না, তাহলে কি উনি দোষী হলেন না? উনি জগতের কল্যাণের জন্য, শুধুমাত্র জগতের জীবদের কল্যাণের জন্য, যে এদেরকে কিভাবে উদ্ধার করা যাবে সেই যে প্রচেষ্টায় তিনি সবাইকে পরিত্যাগ করে বেরিয়ে গেলেন। মুক্ত আত্মা, মুক্ত অর্থাৎ আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যতক্ষণই জড়জগতে আছি ততক্ষণ একজন মুক্ত আত্মা। মুক্ত মানে শুদ্ধ। ব্যাপারটা ঠিক কিরকম না, যখন কেউ যেরকম ধরুন কোনো পরীক্ষা হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম হচ্ছে, তখন দেখবেন যে ধরুন নিট পরীক্ষা হচ্ছে, WBCS পরীক্ষা হচ্ছে, নেট পরীক্ষা হচ্ছে, সেখানে কি পার্সেন্টেজ, অর্থাৎ যে হাইয়েস্ট স্কোর করেছে তার পার্সেন্টেজ হচ্ছে 80% বা 90%, মানে 100% হচ্ছে টোটাল মার্কস, তার মধ্যে ও পেয়েছে 80% এবং ও ফার্স্ট বলা হচ্ছে ওকে। তো ওই ফার্স্ট মানে কি, ও কি 100% পেলে ও কি ফার্স্ট বলা হতো না, ও 80%-এ ওকে ফার্স্ট বলা হচ্ছে। অর্থাৎ ও এমন একটা স্তরে পৌঁছে গিয়েছে যে ও অনেক কিছু জেনেছে, তাই ও 80% বা 90% পেয়েছে। অর্থাৎ এমন নয় যে ওকে 100% পেলেই ও মুক্ত আত্মা হবে। ঠিক সেরকম এই বদ্ধ জগতে এমন অনেক আত্মা আছে যারা হচ্ছেন কি বদ্ধ মনে হবে আমাদের দৃষ্টিতে, যে ওরাও তো সত্য রজতম গুণের বন্ধনে আছেন, কিন্তু ওনারা অনেক কিছু জেনেছেন, ওনারা ওই 80%-এর জায়গায় আছেন, তাই ওদেরকে বদ্ধ অবস্থাতে থাকলেও ওনারা হচ্ছেন মুক্ত, কিন্তু আমরা বদ্ধ। কারণ আমি 5% সময়ও ভগবানকে দিই না, বাকি সময়টা আমার পতি পত্নী সমাজের জন্য থাকে। আর ওনার চিন্তাটা কি, পুরো জগতের সমস্ত জীবদের জন্য, পরিবারের জন্য নয়, শুধুমাত্র একজনের নিমিত্ত নয়, কেবল মা পত্নীর কথা চিন্তা করছেন না, পুরো সমগ্র জীবের মধ্যে তো ওনার মা পত্নীও পড়ে গেল। তো এই হচ্ছে বিষয়। তাই এই যে ওদের ওই মুক্ত আত্মাদের আর উপাধিগুলো থাকে না, অর্থাৎ ওরও তো যে ধর্মগুলো আমরা বলতে পারি, ওরও তো অনেক ধর্ম ছিল, কিন্তু ওই যে ধর্মগুলোকে ও পরিত্যাগ না, ওর আর কোনো ধর্ম নেই। মুক্ত আত্মা সব সময় উপাধি রহিত থাকবে, আর বদ্ধ আত্মা উপাধিযুক্ত থাকবে। অর্থাৎ যতক্ষণ ও বদ্ধ আছে ততক্ষণ ওর যেটা ধর্ম সেটা বুঝে ওকে কাজ করতে হবে, নিজের নিজের জায়গা বুঝে তার যে দায়িত্ব সেই দায়িত্ব ওকে পালন করে যেতে হবে। স্বধর্ম মানে যে ধর্ম আমরা বুঝি ওই ধর্ম নয়। স্বধর্ম মানে নিজের ডিউটিটা বুঝো, তুমি কোন জায়গায় আছো, সেই জায়গাতে থেকে তোমার কি ডিউটি সেটা বুঝে সেই কাজ করো। তাহলে আমরা এটুকু জানলাম যে মুক্ত অবস্থাতে আত্মা কি হচ্ছে না, উপাধি রহিত থাকে, আর বদ্ধ অবস্থায় আত্মা উপাধি যুক্ত থাকে। তাহলে এখানে কি বলছেন, তাহলে অর্জুন তুমি তুমি বদ্ধ জীব, তুমি এই সংসারের সত্তরজ তমগুণের আন্ডারে আছো, তাই তোমার এই যে ক্ষত্রিয় দেহটাতে আছো ততক্ষণ ক্ষত্রিয় ধর্মটাই হচ্ছে তোমার কর্তব্য, ওটা তোমাকে পালন করতে হবে, ওটা তোমাকে এখন পালন করতে হবে। তাই বলছেন যে তুমি যুদ্ধ করো, কারণ ক্ষত্রিয়ের পক্ষে এর থেকে আর ভালো শ্রেয় কোনো কাজ নেই শ্রেয়। দেখুন এখানে একটা নীতিশাস্ত্র থেকে শ্লোক তুলে দেওয়া হয়েছে, ওটা আমি পড়ব প্রভুপাদের তাৎপর্য থেকে। শ্রীল প্রভুপাদ কি চাই, নীতিশাস্ত্রে আছে, আহবেশু মিথুন্নং জিঘাংসন্ত মহিক্ষিতঃ যুদ্ধমানাঃ পরং শক্ত্যা স্বর্গং যান্ত্য পরাং মুখাঃ যজ্ঞেষু পশবো ব্রহ্মণ হন্যন্তে সততং দ্বিজৈঃ সংস্কৃতাঃ কিল মন্ত্রৈশ্চ তেপি স্বর্গম অবাপ্নুবন। কি বলছেন, কোন রাজা অথবা ক্ষত্রিয় আহব মানে যুদ্ধক্ষেত্রে যখন ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রাম করতেও এসেছে, কোন রাজা হোক বা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার শত্রুর সঙ্গে যুদ্ধ করতে এসেছে, উপস্থিত হয়ে গিয়েছে যুদ্ধক্ষেত্রে, তখন কি না মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন। এটা অর্থাৎ এখানে ওদেরকে মারছে বলে পাপ হবে না, কারণ এটা ওর রুল, এটা ওর স্বধর্ম, ও ক্ষত্রিয় তার প্রতিপক্ষকে হত্যা করতে পারে, এটা ক্ষত্রিয়র জন্যই আছে, তো তিনি মৃত্যুর পর স্বর্গলোকে গমন করেন।
তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা বা যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। এখানে আপনারা এবার একটা কথা বলবেন যে এই পশু বলি না, এই কলিযুগে পশু বলিটাকে নিষিদ্ধ করা হয়েছে। সত্য ত্রেতা দাপরে ঠিক ছিল, কলিযুগে বন্ধ করা আছে। এটা কেন? কারণ কলিযুগের ব্রাহ্মণরা এত ঊর্ধ্ব স্তরের নয়, অর্থাৎ ব্রাহ্মণের যে ব্রাহ্মণত্ব, সেই ব্রাহ্মণত্ব এই কলিযুগের ব্রাহ্মণদের নেই, নষ্ট হয়ে গিয়েছে। যজ্ঞে পশু বলি দিচ্ছে কেন? পশু বলি দেওয়ার অর্থ হচ্ছে যে পশুটাকে বলি দেওয়া হচ্ছে, ব্রাহ্মণেরা তাদের মন্ত্রের দ্বারা ওই পশু বলি দেওয়ার অর্থটা ছিল যে এই পশুটার পরের জন্মে মনুষ্য জন্ম হবে ও, অর্থাৎ আমরা পশুটাকে আরেকটা উন্নত জীবন দিতে চেষ্টা করছি। এটা ব্রাহ্মণরা করতে পারতেন, তাই বেদে যজ্ঞে পশু বলির বিধান দেওয়া আছে। কিন্তু এটা কলিযুগে নিষিদ্ধ করা আছে, কারণ কলিযুগে এরকম কোনো ব্রাহ্মণের ক্ষমতা নেই ওই পশুটাকে তাদের মন্ত্রের সাহায্যে মনুষ্য জন্ম দিয়ে দেবে। তাই বলছেন যে কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীবদেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্ত্যবাসীদের ধন ঐশ্বর্য দান করেন। তাহলে ধর্মাচরণ, একজন ধর্মাচরণ করলে সবাই লাভবান হচ্ছে। একজন ওই চৈতন্যদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বলে পুরো পুরো সিস্টেম জানতে পেরেছে যে ভগবানকে কিভাবে, একজনের ভগবানের ভক্ত কিরকম হতে হয়, ভগবানকে কত সহজেই লাভ করা যায়, তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন। ডাকো, মহামন্ত্র উচ্চারণ করো সবাই। তো এখানে বলছেন তাহলে স্বধর্মটা আমরা কি দুই ধরনের জানলাম, একটা হচ্ছে জীবের মুক্ত অবস্থায় আর একটা জীবের বদ্ধ অবস্থায়। আমরা নেক্সট শ্লোকে যাই। এখানে প্রভুপাদও লিখেছেন যে স্বধর্ম দুই রকমের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয়। জড়বন্ধন থেকে যতক্ষণ না তুমি মুক্ত হবে ততক্ষণ শাস্ত্রে যেমন যেমন বলা আছে, তুমি যেমন আছো, যে পরিস্থিতিতে আছো, ক্ষত্রিয় হলে ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, আর ব্রাহ্মণ হলে ব্রাহ্মণের, ওটাই হচ্ছে তোমার স্বধর্ম। তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। আর মুক্ত অবস্থায় জীব অপ্রাকৃত স্তরে থাকে, এই স্তরটা পরে আসবে। অর্থাৎ আত্মাস্বধর্ম যখন 39 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক থেকে শুরু হবে তখন আপনারা সেই জায়গাটা বুঝতে পারবেন। তো এখন দেহের স্বধর্মের কথা হচ্ছে, তো আমরা যাই নেক্সট শ্লোকে যাই। শ্লোক নম্বর 32 যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। বলছেন পার্থ, হে পার্থ, হে অর্জুন। আচ্ছা, অনুবাদটা আগে পড়ে নিই। 32 নম্বর শ্লোক অনুবাদ। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার যে সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তো এখানে কি বলছেন না, বলছেন হে অর্জুন, সুখিনঃ ক্ষত্রিয়াঃ, ক্ষত্রিয়াঃ মানে ক্ষত্রিয়রা। কিরকম ক্ষত্রিয়েরা? না সুখিনঃ ক্ষত্রিয়াঃ, সৌভাগ্যবান ক্ষত্রিয়েরা। যদৃচ্ছয়া উপপন্নম, সুখিনঃ ক্ষত্রিয়াঃ কি হন? না ঈদৃশং যুদ্ধম লভন্তে, এইরকম যুদ্ধ লাভ করেন। এই যে আজকে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধ ধর্মযুদ্ধ, তো কারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন? না সুখিনঃ ক্ষত্রিয়াঃ ঈদৃশম যুদ্ধং লভন্তে, সৌভাগ্যবান যারা ক্ষত্রিয় তারাই কেবলমাত্র ঈদৃশং যুদ্ধম, এই যুদ্ধ লভন্তে লাভ করতে পারে। কিরকম যুদ্ধ? না যে যুদ্ধটা যদৃচ্ছয়া উপপন্ন, যে যুদ্ধটা যদৃচ্ছয়া, যদৃচ্ছয়া মানে না চাইতে অযাচিত ভাবে উপপন্নম উপস্থিত হয়ে গিয়েছে, যদৃচ্ছয়া চ উপপন্নম না চাইতেই উপস্থিত হয়ে গিয়েছে। আর কিরকম যুদ্ধটা? না অপাবৃতম স্বর্গদ্বারম, আর যে যুদ্ধে কি হয়েছে না স্বর্গের দরজা অপাবৃত করে দেওয়া আছে, স্বর্গের দরজাটা খুলে দেওয়া হয়েছে। দুটো কথা বলছেন।
তাহলে সৌভাগ্য যারা ক্ষত্রিয় সুখিনঃ ক্ষত্রিয়াঃ ঈদৃশং যুদ্ধং লভন্তে, সৌভাগ্যবান ক্ষত্রিয়েরা এরকম যুদ্ধ লাভ করেন, এরকম যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন। কিরকম যুদ্ধে? না যে যুদ্ধটা যদৃচ্ছয়া চ উপপন্নম, যদৃচ্ছয়া, যদৃচ্ছয়া মানে অযাচিতভাবে উপপন্নম উপস্থিত হয়েছে। আর কিরকম? অপাবৃতম স্বর্গদ্বারম, অপাবৃতম খুলে দেওয়া হয়েছে। কি খুলে দেওয়া হয়েছে? স্বর্গদ্বারম, স্বর্গের দরজা খুলে দেওয়া হয়েছে যে যুদ্ধে। তাহলে এখানে কৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, তুমি যুদ্ধ করব না বলছো, আর আমি দেখো কত সুযোগ করে দিয়ে রেখেছি। কি সুযোগ করে রেখেছি? না বলছেন দেখো আজকের এই যুদ্ধ যেটা হবে, সেই যুদ্ধ কি হচ্ছে না যদৃচ্ছয়া চ উপপন্ন, অযাচিতভাবে উপস্থিত হয়েছে। অযাচিত মানে? অযাচিত মানে দেখো এখানে দেখবেন যদি আমাদের কি হয় না, আমাদের যখন মার্কেটে অনেক সময় হয় বা এরকম দেখবেন আমাদের বাড়িতে বাড়িতেও আসে, কি বলবেন না, বলে তারা যে 100 টাকার জিনিস 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 100 টাকার জিনিস 30 টাকায়, 30 টাকায়, 30 টাকায়। যখন আমাদের মার্কেটে গিয়ে থাকে কি বলে, সেল সেল সেল, 80%, 80% ছাড়, 80% ছাড়, এরকম বলা হয়। তখন কি করে, আসুন 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 আসুন, 80% ছাড়, 80% ছাড়, 80% ছাড়। আর মানুষ তো ওখানে গিজগিজ গিজগিজ করে না? কৃষ্ণ বলছেন দেখো তোমাদের জন্য কত সুযোগ করে দিয়েছি আমি। কি করে দিয়েছি? বলছেন যদৃচ্ছয়া চৌপপন্নম, এই যুদ্ধটা যদৃচ্ছয়া, যদৃচ্ছয়া মানে অযাচিতভাবে উপস্থিত হয়ে গিয়েছে তোমাদের সামনে। বলছে আর স্বর্গের দ্বারটা আমি খুলে রেখেছি। বলছেন দেখো ইন্দ্র কি? ইন্দ্র হচ্ছেন স্বর্গের রাজা। স্বর্গের নাম কি? স্বর্গের নাম হচ্ছে অমরাবতী। বলছে আমি ইন্দ্রকে ডাইরেকশন দিয়ে রেখেছি। বলছে এই যে কটা দিন যুদ্ধ চলবে, ইন্দ্র তুমি এই স্বর্গের দরজাটা খুলে রাখবে কিংবা অটো সিস্টেম করে রাখবে। অর্থাৎ তুমি ভেতরে আছো, তোমার তো আরো কাজ আছে, তাই তুমি দরজাটা এমন সিস্টেম করে রাখবে যে যখনই কেউ যাবে তখন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যাবে আপনা থেকে। অটো সিস্টেম মানে ও যাবে আর ও যে যাবে, এই যুদ্ধক্ষেত্র থেকে যে যাবে। তাই বলছেন যারা অর্জুন এখানে আজকে যারা বিজয় লাভ করবে, তাদের থেকেও আজকে যারা এখানে মৃত অর্থাৎ মরবে তাদের বেশি সুখ। কেন? কারণ যারা মরবে তারা স্বর্গ লাভ করবে, আর যারা জয় লাভ করবে তারা রাজ্য ভোগ করবে। তাহলে যারা এইখানে সবার কথা বলা হচ্ছে, আজ যারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছে, যদৃচ্ছয়া চ উপপন্ন, অপ্রার্থিত ভাবে অযাচিত ভাবে তাদের সামনে উপস্থিত হয়েছে। কি উপস্থিত হয়েছে? স্বর্গে যেতে হলে কিছু কাজ করতে হয়, এমনি এমনি স্বর্গ পাওয়া যায় না। বেদান্তে বলা হচ্ছে কাম্যানি স্বর্গাদিষ্ট সাধনানি জ্যোতিষ্ঠমাদিনী। বলছে স্বর্গ পেতে হলে তোমাকে জ্যোতিষ্ঠম যাগ করতে হবে। জ্যোতিষ্ঠমাদিনী মানে আরো অনেক যাগ আছে, শুধুমাত্র জ্যোতিষ্ঠম করলেই যে স্বর্গ যাওয়া যায় এমন নয়। বলছে কিছু একটা করতে হবে, তোমাকে পুণ্য কাজ করতে হবে, তবে তুমি স্বর্গে যেতে পারবে। বলছে আজকে তোমরা কিছুই করোনি। এই যে আজকে এখানে যুদ্ধক্ষেত্রে যারা উপস্থিত হয়েছে, বিরোধী পক্ষ বা তোমাদের পক্ষ, দুই পক্ষ এমন কিছুই তোমরা করোনি যার জন্য তোমরা স্বর্গ পাবে। কিন্তু আমি সবার জন্য এই ধর্মক্ষেত্রে আজকে যারাই উপস্থিত আছে, আমি সবার জন্য স্বর্গের দ্বারকে খুলে রাখতে বলেছি। যে যাবে তাকেই প্রবেশ করাবে। আজকে আমি ছাড় দিয়ে রেখেছি, সেল দিয়ে রেখেছি, যাও চলে যাও, স্বর্গে চলে যাও, গেট খোলা আছে। তাই বলছেন দেখো অর্জুন, এই যে ভীষ্ম প্রভৃতিদেরকে হত্যার পর হত্যা, তো যে কি হতো না এমনিতেই তাদের একদিন মারা যেত। সবাই এখানে যারা উপস্থিত আছে আজকে যুদ্ধক্ষেত্রে তারা সবাই একদিন মারা যাবে। এইগুলোই আমরা শুনে এসছি, মানে যে ক্লাসগুলো আগে হয়েছে শুনে এলাম যে তুমি যদি আত্মার এই প্রকৃত স্বরূপকে বিশ্বাস না করো, তাহলেও একদিন প্রকৃতির নিয়মে সবার মৃত্যু হবে। কিন্তু সেই মৃত্যুর পরে সে যে স্বর্গ পাবে এরকম কোনো তুমি কথা আমাকে দিতে পারবে যে সে তারপরে মৃত্যুর পরে স্বর্গই পাবে, সে মৃত্যুর পরে মুক্ত হয়ে যাবে? নাও হতে পারে, আর না হওয়ার চান্সটাই বেশি। কিন্তু আমি এই যে কটা দিন যুদ্ধ চলবে সেই কটা দিন অর্ডার দিয়ে রেখেছি, যাও সবাই স্বর্গে চলে যাও। যারাই আর অটো সিস্টেম করে রেখেছি, অর্থাৎ বারবার তোমাদেরকে গেটের কাছে গিয়ে বলতে হবে না কই ইন্দ্রদেব দরজাটা খুলুন, বলতে হবে না, একদম অটো যাবে আর দরজা খুলে যাবে, ঢুকে যাবে ভেতরে। তাই অর্জুন দেখো আজ আমি এদের সবার জন্য, ভীষ্ম প্রভৃতিদের জন্য কি করেছি না, একটা অন্য আর একটা দেহে ওদেরকে যেতে হতো যদি স্বাভাবিকভাবে মৃত্যু হতো, সেটার থেকে আমি কি করেছি তাদেরকে স্বর্গের যেতে আমি স্বর্গের দরজা খুলে দিয়েছি, যাতে তারা সকলেই স্বর্গে চলে যেতে পারে, আরো অধিক সুখ লাভ করতে পারে।
তাই বলছেন যে এই যে অপ্রার্থিতভাবে উপস্থিত হয়েছে, কেউ না চাইতেই উপস্থিত হয়ে গিয়েছে যে স্বর্গের দ্বার, সেই স্বর্গের দরজাকে আজ আমি খুলে দিয়েছি। তো বলছেন তাই অর্জুন যুদ্ধ করো। নেক্সট 33। অথ চেত্ত্বম ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি। অথ চেত্ত্বম ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি। কি বলছেন? কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করতে হবে তোমাকে। তোমার চয়েস, তুমি কি করবে করো, না করবে না করো। এগুলো আমাদেরকে বোঝানো হচ্ছে। আমি বারবার বলেছি শ্রীমদ্ ভগবদ গীতা শুনবেন এইভাবে যে ভগবান আমাকে বলছেন এই কথাটা, তাহলে আপনার হৃদয়ে টাচ করবে, স্পর্শ করবে। আর যদি বলেন অর্জুনকে শোনাচ্ছে, তো অর্জুনকে তো এই কথাগুলো শোনাচ্ছে, তো আমার হৃদয়ে স্পর্শ করবে না। এমনভাবে শুনুন যেন আপনার ফিলিংস ফিল করতে পারেন আপনি। আর তাহলে এটা তখনই সম্ভব হবে যদি এইরকম মনে করেন যে ভগবান এই উপদেশটা আমাকে দিচ্ছেন। অর্জুন তুমি যদি, তাহলে আমরা যদি নিজেদের ধর্ম পালন করি তাহলে ভগবান কি বলছেন? স্বর্গের দরজা খুলে দেবো আমি খুলে দিয়েছি। তোমাদের কাউকে চাইতে হবে না, অপ্রার্থিতভাবে যদৃচ্ছয়া চ উপপন্ন। তোমরা চাইলে স্বর্গ পাওয়ার জন্য অনেক প্রচেষ্টা করতে হয়, তাহলেও স্বর্গ পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। কিন্তু আজ এই যুদ্ধক্ষেত্রে যারাই যুদ্ধ করবে তাদের জন্য আমি স্বর্গের দরজা খুলে রেখেছি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। না, এবার তুমি ঠিক করো কি করবে। কি বলছেন? অথ, আর যদি, অথচেত আর যদি, ত্বম তুমি, ইমং ধর্ম্যং সংগ্রামম এই ধর্মসঙ্গত যে সংগ্রামং যুদ্ধ থেকে, ন করিষ্যতি বা এই যে ধর্মসঙ্গত যুদ্ধকে ন করিষ্যসি না করো, ততঃ তাহলে কি হবে? স্বধর্মং তোমার এই ক্ষত্রিয় ধর্ম, আর কীর্তিম আজ পর্যন্ত যা যা তুমি খ্যাতি লাভ করেছ, হিত্বা সব তোমাকে ছেড়ে দিয়ে পাপমবাপ্স্যসি তুমি পাপ ভোগ করবে অর্জুন। তাহলে তুমি যদি ধর্মযুদ্ধ না করো আজকে, তাহলে তোমার দুটো জিনিস চলে যাবে। তোমার স্বধর্ম চলে যাবে, স্বধর্ম নষ্ট হয়ে যাবে, আর তুমি পাপ লাভ করবে। তো এখানে অর্জুনকে বলছেন, পরাশর মুনি ব্যাখ্যা করেছেন, ব্যাসদেবের যিনি পিতা পরাশর মুনি, উনি বলছেন, প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন 32 নম্বর শ্লোকের তাৎপর্য, শ্রীল প্রভুপাদ কি জয়। বলছেন ক্ষত্রিয় হি প্রজারক্ষণ শস্ত্রপাণি হি প্রদণ্ডয়ন নির্জিত্য পরসৈনাদি ক্ষিতিং ধর্মেণ পালয়েত। ক্ষত্রিয় হি প্রজারক্ষণ শস্ত্রপাণি হি প্রদণ্ডয়ন নির্জিত্য পরসৈনাদি ক্ষিতিং ধর্মেণ পালয়েত। বলছেন সব রকমের দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে দুটো কাজ। ক্ষত্রিয় হি, ক্ষত্রিয়ের কাজ কি? প্রজা রক্ষণ, প্রজাদেরকে রক্ষা করা। সেই প্রজাদেরকে রক্ষা করার জন্য যদি তাকে শস্ত্র পানি, হাতে যদি অস্ত্রও ধরতে হয় ধরতে হবে, প্রদণ্ডয়ন যদি শাস্তি দিতে হয় শাস্তি দিতে হবে, আর কি করতে হবে? নির্জিত পরসৈনাদি, আর যারা বিরোধী পক্ষ আছেন, বিরোধী পক্ষে যারা উপস্থিত আছেন তাদেরকে কি করতে হবে? নির্জিত করতে হবে। নির্জিত মানে পরাজিত করতে হবে। ক্ষিতিং ধর্মেন পালয়েত, এইভাবেই তিনি ক্ষিতিকে অর্থাৎ পৃথিবীকে ধর্মেন ধর্মের দ্বারা পালয়েত পালন করবেন। তাহলে সব দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে অর্জুনের যুদ্ধ থেকে বিভিন্ন দিক থেকে অর্জুনকে বোঝাচ্ছেন যে কোনো কারণে আমি দেখি না কেন, আত্মার প্রকৃত স্বরূপ দিক দিয়ে দেখো, যুদ্ধতে কেউ মারা যাচ্ছে না। যদি তুমি এইটাতে নাও বিশ্বাস করো তাহলেও কেউ না প্রকৃতির নিয়মে সকলেই একদিন না একদিন মারা যাবে। আর তা না হলেও দেহের যে ধর্ম ক্ষত্রিয় তোমার, সেটার দিক দিয়েও যদি আমি বিচার করি তাহলেও তোমার যুদ্ধ থেকে বিরত হওয়ার বা শোক করার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তাই বলছেন দেখো অর্জুন, যদি তুমি যুদ্ধ না করো তাহলে তোমার যে সম্মান, এত চারিদিকে তোমার যে খ্যাতি, সেই খ্যাতি কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্জুন তোমার কি এরকম সাধারণ নর্মাল খ্যাতি নাকি? তুমি বীর, তুমি গুরু দ্রোণাচার্যের কাছ থেকে কত যে অস্ত্র লাভ করেছো তার কোনো ইয়ত্তা নেই। তুমি দেবরাজ স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অস্ত্র নিয়ে এসেছো, তুমি মহাদেবের কাছ থেকে অস্ত্র নিয়ে এসেছো,
তুমি কোনো সাধারণ খ্যাতি নয়, তোমার সর্বজনবিদিত, মানে সবাই তোমাকে চেনে যে অর্জুন, গান্ডীবধারী অর্জুন। শুধুমাত্র গান্ডীবধারী নয়, তুমি সমস্ত প্রকার অস্ত্র চালাতে পারো, রাত্রে যুদ্ধ করতে পারো, দুই হাতে সমানভাবে যুদ্ধ করতে পারো, কি নেই তোমার? এই যে এত খ্যাতি অর্জন করেছো না অর্জুন, এই খ্যাতি কিন্তু তোমার সব চলে যাবে। আর তোমার যে ক্ষত্রিয় ধর্ম, তুমি যদি ধর্ম না করো, তোমার স্বধর্ম পালনই না করবে, তাহলে তো তোমার এ তাহলে তো তুমি পাপ ভোগ করবেই। তার মানে এখান থেকে শিখতে হবে আমাদেরকে, আমরা নিজের নিজের অবস্থান অনুযায়ী যার যেটা ধর্ম তাকে সেটা পালন করতে হবে। এর ঊর্ধ্বে আরেকটা ধর্ম আছে যেটা আসবে 40 নম্বর শ্লোক থেকে। আত্মার কি ধর্ম, আত্মার স্বধর্মটা কি? এটা এখন দেহের চলছে। তাহলে ভগবান এখানে কি শেখালেন না, প্রত্যেককেই, সকলে নিজেদের ধর্মকে মিনস হচ্ছে স্বধর্ম, স্বধর্মকে পালন করুন। ক্ষত্রিয় হলে ক্ষত্রিয়ের, বৈশ্য হলে বৈশ্যের, শূদ্র হলে শূদ্রের। আর যদি কিছু বুঝতে না পারেন তো নিজেকে শূদ্র মনে করুন, এতে খুবই ভালো হবে। কারণ আমাদের বলা হয়েছে শাস্ত্রে, জন্ম না জায়তে শূদ্র, অর্থাৎ আমরা সকলেই জন্মগ্রহণ করেছি শূদ্র রূপে। তারপরে সকলে নিজের নিজের কর্মের দ্বারা কি হয়েছে, কেউ বৈশ্যতে পরিণত হচ্ছে, কেউ ক্ষত্রিয়, কেউ ব্রাহ্মণ, নিজের নিজের কর্মের দ্বারা সেটা পরিণত হচ্ছে। কিন্তু জন্ম যখন হচ্ছে ও শূদ্র রূপেই জন্মাচ্ছে, কলিযুগের জন্য। জন্ম না জায়তে শূদ্র, অর্থাৎ যখন সকলে জন্মগ্রহণ করে তখন শূদ্র রূপেই জন্মগ্রহণ করে। তাহলে এখানে ভগবান স্বধর্মের কথা বলছেন। প্রথম স্বধর্ম কি না, দেহের ধর্ম, অর্থাৎ তুমি যে কুলে, যে বংশে জন্মগ্রহণ করেছো, রাজবংশে জন্মগ্রহণ করেছো, কুরু বংশে জন্মগ্রহণ করেছো, তাই তোমার এটা ধর্ম, তুমি এটাকে পরিত্যাগ করতে পারো না। আর যদি তুমি করলে তোমাকে কি করতে হবে, পাপ ভোগ করতে হবে। পরিষ্কার কথা, এদিক ওদিক কোনো কথা নেই। পাপম অবাপসসি, তুমি অবশ্যই পাপ লাভ করবে, কারণ তোমাকে এর জন্য নরকে যেতে হবে শাস্তি পেতে, কারণ তুমি ধর্মকে পরিত্যাগ করে দিয়েছো, নিজের ধর্মকে। এমন তো নয় তুমি কিছু একটা বিরাট মহৎ কাজের জন্য এটাকে পরিত্যাগ করছো, তুমি ভয় পেয়ে পালিয়ে যেতে চাইছো। তো বলবেন এর পরের শ্লোকে, নেক্সট শ্লোকে আমরা যাই, 34। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চা কীর্তির মরণাদ অতিরিচ্যতে। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চা কীর্তির মরণাদ অতিরিচ্যতে। অনুবাদ, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে অর্জুন, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই যে অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। কি বলছেন? আর যদি অকীর্তিং চাপি ভূতানি, ভূতানি মানে সমস্ত মানুষেরা, সকলেই, সকল প্রাণী, শুধুমাত্র মানুষ নয়, যারা জীব জন্তু আছে তারাও দেখছে, যারা পক্ষী তারাও বলবে কি রকম যোদ্ধা রে বাবা, এ মানুষ কি রকম যোদ্ধা রে বাবা অর্জুন। তাহলে বলছে ভূতানি মানে সমস্ত মানুষ, সকল লোক কি বলবে, তে তোমার এই যে অব্যয়ং মানে কি, অব্যয়ং মানে হচ্ছে যে চিরখ্যাতি তুমি অর্জন করেছো, চিরস্থায়ী খ্যাতি, চিরকাল, চিরকাল। অকীর্তিং, তোমার অকীর্তির কথা কথয়িষ্যন্তি বলবেন। তাহলে ভূতানি সমস্ত মানুষেরা, তে তোমার, অব্যয়াম অকীর্তিম, অব্যয়াম চিরকাল, অর্থাৎ তুমি মারা গেলে যে ছাড়া পেয়ে যাবে এমন নয়। আমরা দেখে থাকি এই সংসারে যে যারা খারাপ ব্যক্তি তাদের কথা, তারা মারা গেছে বলে আর আলোচনা হচ্ছে না তার নিয়ে, এমন নয়। তিনি মারা গেলেও তারপরেও আলোচনা হচ্ছে তাকে নিয়ে। মারা গেছেন কিন্তু তার ওই যে খারাপ গুণটা, ওই খারাপ কাজটা করে গিয়েছেন, ওই জন্য তার আজও নিন্দা হচ্ছে। তো এইরকমই ব্যাপার, অকীর্তি সবসময়, সে বেঁচে থাকুক বা না থাকুক, তাকে কিন্তু সবসময় নিন্দার যোগ্যই বিবেচনা করা হয়, সে নিন্দিত সমাজে। তাই বলছেন অর্জুন, চিরকাল, তুমি বেঁচে থাকো বা না থাকো, চিরকাল তোমার, অর্জুনের প্রসঙ্গ যখনই আসবে, যখনই কোনো কুখ্যাতির কথা আসবে, তখন তোমার নাম চলে আসবে, তোমার অকীর্তির কথা ঘোষণা করবে। আর কি করবে? সম্ভাবিতস্য চ, সম্ভাবিতস্য মানে সম্মানিত ব্যক্তি, কোনো সম্মানীয় ব্যক্তি, অকীর্তিহি, ওই সম্মানিত ব্যক্তির কাছে অকীর্তিহি, অখ্যাতি, অপযশ, মরণাৎ অতিরিচ্যতে, মৃত্যু অপেক্ষাও যন্ত্রণাদায়ক, অধিক যন্ত্রণাদায়ক। তো এখানে বলছেন, দেখো অর্জুন, তুমি হয়তো মনে করছো যে
এই যারা আজকে উপস্থিত হয়েছে তোমাদের সাথে যুদ্ধ করবে বলে, তারা যুদ্ধের পরিণতি সম্বন্ধে জানে না বলে তোমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। আর তুমি সব জানো, তুমি পরিণতিটা বুঝতে পারছো কি হবে, দুই পক্ষই ধ্বংস হবে। তো তুমি ভাবছো কি আমি ভিক্ষা করে জীবন ধারণ করে নেব, কিন্তু সমস্ত লোক তোমার এই যে মনের ভাবটা এটা বুঝবে না যে তুমি যুদ্ধক্ষেত্র থেকে কেন চলে যেতে চাইছো। তুমি তো আমাকে অনেক কারণ বোঝালে, ঠিক আছে, কিন্তু এটা কেউ মনে রাখবে না। মনে লোকে কি রাখবে, না অর্জুন হচ্ছে ভীতু, কাপুরুষ, নপুংসক। ভীতু অর্জুন, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে এসে ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। অর্জুনের মতো এত বড় বীর, এইতে কি বীর ছিলেন উনি, হ্যাঁ, এত কোথায় না কোথায় অস্ত্র শস্ত্র কি সব করে নিয়ে এসছেন, শিখে এসছেন শুনছিলাম। কই অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল? তো সমাজ তোমার চিরকাল, মৃত্যুর পরেও তোমার এই যে অখ্যাতিটা, অপযশ, এটা সবসময় চিরকাল থাকবে। আর তুমি এটা মানতে পারবে তো অর্জুন? আমরা দেখে থাকি এই সমাজে, যখন কোনো বড় ব্যক্তি, মানে বড় ব্যক্তি ইন দ্য সেন্স হচ্ছে যে তার অনেক মানে রিচ ম্যান, কিন্তু সে একটা কি হয়েছে না, সে একটা কোনো তার খ্যাতি, বৈজ্ঞানিক হোক, তার একটা তার চারিদিকে যশ, মানে হেন কোনো ব্যক্তি নেই তার নাম জানে না। এখন সে একটি ভুল কাজ করে ফেলেছে, সেই ভুল কাজটাও কিন্তু যেহেতু তার খ্যাতি আছে, তাই ভুল কাজটাও কি করেছে না মিডিয়া তাকে, কারণ সবসময় ধরে রাখে। একটা কোনো খুঁত বেরোলেই আমাদের মিডিয়াগুলোর ওইটাই তো কাজ, খুঁতটাকে তুলে ধরা বড় করে। তো বড় ব্যক্তি, ওই যে যে ব্যক্তিটার ওই একটা কাণ্ড, সারা জীবন মানুষকে কত কিছু না দিয়েছেন তার গুণের মাধ্যমে, কিন্তু এই একটা ভুল কাজ যদি করে ফেলেছেন, তাহলে সেই সেটা কি করবেন, মিডিয়া বড় বড় করে ছাপাবেন, পেপারে হোক, তারপর টিভিতে হোক বলবেন। তখন ওই ব্যক্তিটা কি করেন, সুইসাইড করে নেন। কেন? কারণ তার এই যে খ্যাতি, উনি ওই খ্যাতিটার কাছে এই সামান্য নিন্দা, ওর একটু নিন্দা উনি সহ্য করতে পারবেন না নিজের বিরুদ্ধে। পরের দিন ওনাকে যে ওই পেপারে দেখতে হবে যে উনি এই কাজটা করেছেন, এটা উনি সহ্যই করতে পারবেন না। তার থেকে উনি কি করবেন না, মরে যাবে। মরে যাওয়াটা ওনার কাছে অনেক মানে সুখকর মনে হবে তখন। তাই এটাই বোঝাচ্ছেন অর্জুনকে, যে একজন যে যারা সম্ভাবিতস্য, যারা সম্মানীয় ব্যক্তি, তাদের কাছে কুকীর্তি, অখ্যাতিটা, সেই অখ্যাতিটা মৃত্যু অপেক্ষা অধিক কষ্টদায়ক হয়ে যায়। তাই অর্জুন, তুমি এই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো না। তোমার কি মনের ভাব সেটা কিন্তু কেউ বুঝবে না, তোমাকে সবাই নিন্দা করবে, তুমি এই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো না। তো আমরা তোমাদের এইরকম নর্মাল লাইফে ধরো ধরো কোনো ছাত্র খুব ভালো পড়াশুনো করেছে, পড়াশুনো করার পরে ও পড়াশুনো করেছে অনেক, পড়াশোনা করার পরে সাধু লাইফ অর্থাৎ ব্রহ্মচারী বা সন্ন্যাসীর লাইফও গ্রহণ করেছে। তখন আমরা কি বলি, না পড়াশোনায় ভালো ছিল না বলেই দেখ ওই রকম ওই লাইফ ধারণ করেছে। তোরা বলতিস পড়াশোনায় খুব ভালো, ভালো পড়াশোনা করতে পারতো না, বা কোনো দেখ কোথাও হয়তো ফেসে টেসে গেছে, তার জন্যই ওই ছেড়ে ছেড়ে সব ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, ব্রহ্মচারী বা সন্ন্যাসী হয়ে গিয়েছে। আমাদের মানব সমাজটাই এরকম, আমরা এত এত নীচ যে আমরা না জেনে শুনে, জানলে একটা ঠিক আছে, তবুও প্রুফ দিয়ে কথা বলতে আমরা একদম পছন্দ করি না। আমি নিজের চোখে দেখলে সেটাও ভুল হয়ে যেতে পারে, আর নিজের চোখে তো আমরা দেখিই না, কার কানে শুনেছি, সে কি বলল, সেটাকে আমরা আবার পাঁচ কান করতে শুরু করি। তাই বলছেন এটা মানুষের স্বভাব। তাই অর্জুন আমি সেটাই বলতে চাইছি যে মানুষেরা কিন্তু তোমার কুখ্যাতির অর্থাৎ এই কুকীর্তি, অর্জুন তুমি আজকে পালিয়ে যাবো বলছো যুদ্ধক্ষেত্র থেকে, এটা কিন্তু চিরকাল বলবে যে অর্জুন ভীতু কাপুরুষ। তাই তুমি যেও না। নেক্সট শ্লোক 35। ভয়াদ্রনাদ উপরতং মংসন্তে ত্বং মহারথাঃ যেষাং চ ত্বং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবম। ভয়াদ্রনাদ উপরতং মংসন্তে ত্বং মহারথাঃ যেষাং চ ত্বং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবম। কি বলছেন? বলছেন অনুবাদ, সমস্ত মহারথীরা মনে করবেন আজ এখানে যারা উপস্থিত আছেন যুদ্ধক্ষেত্রে অর্জুন, পরে তো জানতে পারবে, এখন যুদ্ধক্ষেত্রে যারা উপস্থিত আছেন তারা তো দেখতে পাবে যে তুমি চলে যাচ্ছ যুদ্ধক্ষেত্র থেকে, আর পরে তারা আবার সমাজের সকল মানুষকে বলবে অর্জুন এরকম যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে। তাহলে সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে
তারাই তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করবে। তাহলে কি বলছেন? বলছেন দেখো অর্জুন, মহারথাহা মানে মহারথীরা। কোন মহারথীরা? এই বিপরীত পক্ষে যে সমস্ত মহারথীরা। আচ্ছা মেনে নিলাম তোমাদের পক্ষের লোক তোমার ফরে আছে, তাই তোমার অর্জুন যদি পালিয়েও যায় তবু অর্জুনের যে স্বভাব চরিত্রকে জানে, তাই তোমার বিরুদ্ধে কিছু বলবে না। কিন্তু বিপরীত পক্ষের দুর্যোধন প্রভৃতিরা, ওরা মহারথী। তো দুর্যোধন প্রভৃতি যে সমস্ত মহারথীরা দাঁড়িয়ে আছেন তোমাদের বিপক্ষ দলে, তারা তোমাকে ভয়াতরুণাৎ অর্থাৎ ভয়ের কারণে, রোনাত রোনাত মানে এই যুদ্ধক্ষেত্র থেকে উপরতং তুমি বিরত হয়ে গিয়েছো, মানে যুদ্ধ আর করবে না, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছো, মংসন্তে এরকম মনে করবেন। তাহলে হে অর্জুন, আজকে যারা এই দুর্যোধনাদি মহারথীরা উপস্থিত রয়েছেন, মহারথাহা ত্বং ভয়াত রোনাত উপরতং মংসন্তে, দুর্যোধন প্রভৃতি মহারথীরা ত্বং তোমাকে ভয়াত রণাত ভয়ের কারণে রণাত যুদ্ধক্ষেত্র থেকে উপরতং মংসন্তে অর্থাৎ বিরত হয়ে গিয়েছে, যুদ্ধ আর করবে না এরকম মনে করবে। তাই ত্বং তুমি যে সাং বহুমত ভূত, এই বহুমত শব্দটা শাস্ত্রে অনেকবার পাবেন, এই ওয়ার্ডটা মনে রাখবে, সকলেই রাখবেন যে বহুমত মানে যারা সম্মানীয়, বহু সম্মানের পাত্র। তো ত্বং তুমি যে সাম এতদিন পর্যন্ত যে সাম যাদের কাছে বহুমত ভূত খুব সম্মানীয় পাত্র হিসেবে পরিচিত ছিলে। অর্জুন মানে একটা বিরাট ব্যাপার, সবার কাছে সম্মানের যোগ্য, সম্মানের পাত্র। সেই যে তোমার এই যে সম্মান, তেসাং লাঘবং যাস্যসি, তুমি তাদের কাছে লাঘবং অশ্রদ্ধার পাত্র হয়ে যাবে। তাহলে ত্বং তুমি যে সাং বহুমত ভূত্বা, যাদের কাছে এতদিন বহুমত মানে সম্মানের পাত্র ছিলে, বহুমত ভূত্বা, তাদের কাছে আজ তুমি লাঘবং যাস্যসি কি হবে? অশ্রদ্ধার পাত্র হবে হে অর্জুন। তাই তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো না। তো তোমাকে কি মনে করবে? যে ভয় পেয়ে অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে, ও কত বড় যোদ্ধা, কোথায় কোথায় না অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে শুনেছি, এই অর্জুনের কোনো ক্ষমতাই নেই, নপুংসক অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। তাই বলছেন কি, অর্জুন তুমি যুদ্ধক্ষেত্র থেকে একদম যাবে না, যেও না অর্জুন, কারণ তোমার অনেক সম্মান আছে, আর এত সম্মান, তোমার এই তো সম্মান এই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। লাঘবম যাস্যসি, সবাই তোমাকে অশ্রদ্ধা করবে, যেও না। তো তারপরে শ্লোকে আমরা যাব 36, কি বলছেন? অবাচ্য বাদাংশ্চ বহূন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরং নু কিম। অবাচ্য বাদাংশ্চ বহূন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরং নু কিম। আর কি হবে না, দেখো অনুবাদ 36, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, কেউ ছেড়ে কথা বলবে না তোমাকে, তোমার শত্রুরা তোমার সামর্থ্যকে নিন্দা করবে, আর নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, যেভাবে আমাদের সমাজ বলে থাকে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক আর তোমার কাছে কি হতে পারে অর্জুন? তাই বলছেন এখানে কি, তব অহিতা, তোমার শত্রুরা, তবাহিতা তব যুক্ত অহিতা, তোমার শত্রুরা, তোমার শত্রুরা তব সামর্থ্যং তোমার সামর্থ্যের নিন্দন্ত নিন্দা করে, বহুন অবাচ্যবাদান বদিষ্যন্তি নানা রকমের অবাচ্যবাদান অকথ্য কথা, কুকথা, অকথা কুকথা বদিষ্যন্তি বলবে। কারা বলবে? তব অহিতা, তোমার শত্রুরা। আর কি করবে? তাই অর্জুন, হে অর্জুন, কি করবে তুমি না, ততঃ দুঃখতরং নু কিম, ততঃ তার থেকে দুঃখতরম আর অধিক দুঃখের বিষয়, কিম আর কি হতে পারে তোমার কাছে অর্জুন? তুমি এতদিন ধরে যে খ্যাতি যে যশ তৈরি করেছো, সেই যশকে এই মুহূর্তের মধ্যে বিনাশ করে দেবে? তা আর তুমি সেটা সহ্য করতে পারবে তো? সহ্য করতে পারবে না। তাই বলছেন যে তোমার শত্রুপক্ষরা শুধুমাত্র নিন্দা করেই ছেড়ে দেবে না, তারা নিন্দা করতে করতে নানা রকমের অকথা কুকথা শোনাবে তোমাকে, তার থেকে অধিক দুঃখের আর কি আছে বলো তোমার কাছে? তো এখানে নেক্সট শ্লোকে আমরা যাব 37,
হত বা প্রাপ্স্যসি স্বর্গম, তাহলে তুমি কি করবে অর্জুন? না, বলছেন হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়ঃ। হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়ঃ। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে যদি তুমি মারা যাও, নিহত হও, তাহলে তুমি স্বর্গ লাভ করবে। এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে। আর যদি জয়ী হয়ে যাও, আর যদি তোমরা জিতে যাও, তাহলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হও, ওঠো, যুদ্ধ করো, যুদ্ধ করো। তাহলে কি বলছেন এখানে? বলছেন হত বা, যদি তুমি যুদ্ধে হত হয়ে যাও, নিহত হয়ে যাও, তাহলে স্বর্গং প্রাপ্স্যসি, তাহলে স্বর্গ প্রাপ্স্যসি মানে লাভ করবে। তাহলে তুমি যুদ্ধে নিহত হলে, তোমরা যুদ্ধে নিহত হলে স্বর্গ লাভ করবে। কারণ আমি আজ স্বর্গের দরজাটা খুলে দিচ্ছি, আজ নয়, যতদিন যুদ্ধ চলবে ইন্দ্রকে বলা আছে গেট খোলা রাখবে, না হলে অটো সিস্টেম করে রাখবে, যেই যাবে সঙ্গে সঙ্গে যেন দরজাটা খুলে যায়। আর যদি জয় লাভ করো তোমরা, তাহলে মহিং ভোক্সসে, মহিং মানে পৃথিবীকে, ভোক্সসে মানে ভোগ করবে, তাহলে পৃথিবীকে ভোগ করবে। তাই হে কৌন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, অস্মাৎ, এই কারণেই বলছি, যুদ্ধায় কৃত নিশ্চয়, যুদ্ধের জন্য নিশ্চয় হও যে আমি যুদ্ধ করব, কৃত নিশ্চয়। উত্তিষ্ঠ, ওঠো, যুদ্ধ করো। তো ভগবান শেখাচ্ছেন অর্জুনকে যে তুমি তোমার কর্তব্যে স্থির থাকো, তোমার কর্তব্যই হচ্ছে যুদ্ধ করা, যুদ্ধ করো অর্জুন। আর যদি তুমি না করো, তোমাকে সকলে নিন্দা করবে, সেটা তুমি সহ্য করতে পারবে না। এরকম একটা ঘটনা আছে, যেরকম কেন সহ্য করতে পারবে না তার একটা উদাহরণ দিই। যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, যুদ্ধ শেষের দিন, তখন দুর্যোধনের উরুভঙ্গ, ওই দিন উরুভঙ্গের দিন দুর্যোধন লুকিয়ে আছে, কোথাও একটা লুকিয়ে আছে, কেউ জানে না কোথায় আছে ও। তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির, এখনো তো একজন বাকি আছে, এখনো তো যুদ্ধ শেষ হয়নি, তাহলে কোথায় দুর্যোধন, কোথায়, খুঁজেই তো পাওয়া যাচ্ছে না তাকে। তখন বলছেন যে ওটা ভীম ঠিক ম্যানেজ করে নেবে, ভীমকে দাও আমার সঙ্গে দাও, ভীমকে আমি ঠিক ম্যানেজ করে, ও ঠিক পারবে, ও ম্যানেজ করে নেবে, ও খুঁজে নিতে পারবে কোথায় আছে। তো ভগবান আর ভীম কি করেছে না, ওই যে একটা পুকুরের পাড়ে বসে আছে, বসে বলছেন, কোথায় খুঁজে পাবো, ভীম বলছেন। তখন কৃষ্ণ বলছেন, এক কাজ করো ভীম, তুমি বরং এই পুষ্করিণীতে স্নান করে নাও, স্নান করে নাও, আমি তোমাকে কিছু মন্ত্র বলছি, তুমি সেই মন্ত্রগুলো বলতে থাকো। বলছে কি মন্ত্র বলবো? বলছে আগে তুমি স্নান করো, ডুব দাও, তারপরে আচমন করো, জল তুলে আচমন করো, আচমন করে তিলক করো। ভগবান বলছেন, এবার আমি তোমাকে যা যা বলতে বলবো সেগুলো একটার পর একটা বলবে। বলছে ঠিক আছে বলবো, বলুন কি বলতে হবে আমাকে। বলছেন বলো। ভগবান বলছেন, বলো কা পুরুষ কোথাকার, কুলাঙ্গার কোথাকার, ক্ষত্রিয় শূন্য। তারপর অর্জুনকে কি বলছিলেন, কি একটা ওয়ার্ড বলছিলেন, কি নপুংসক কোথাকার, এরকম ভগবান বলছেন। তখন ওই পুষ্করিণীর ভেতরে দুর্যোধন কি আছে, ডুবে আছে, বসে আছে একদম জলের নিচে। তখন এই কথাগুলো শুনে, ভীমের এই কথাগুলোকে শুনে দুর্যোধন জল থেকে বেরিয়ে এসেছে। তো কেন? কারণ ও ক্ষত্রিয়, দুর্যোধন ক্ষত্রিয়ের রক্তে আছে, ও কারোর নিন্দা সহ্যই করতে পারবে না। তাই এই নিন্দাগুলো শুনে ও জল থেকে উঠে চলে আসছে। এটাই বোঝাচ্ছেন অর্জুনকে যে দেখো অর্জুন, তুমি নিন্দা সহ্য করতে পারবে না, কারণ ক্ষত্রিয়ের রক্তেই নেই, এটা নেই কারণ নিন্দা সহ্য করবে, ও মেরে দেবে। ক্ষত্রিয়ের যুদ্ধ করা কাজ, যুদ্ধ করে প্রজা রক্ষণ করা হচ্ছে তার কাজ। তো ভীমকে বলছেন, দেখলে মন্ত্রের কেমন পাওয়ার, দেখো বের করে দিলাম তোমার প্রতিপক্ষকে। তো এই ব্যাপারটা হচ্ছে যে ক্ষত্রিয়রা কখনোই সহ্য করতে পারে না অপরের নিন্দা। তাই বলছেন অর্জুন, যুদ্ধ করো, কারণ যদি নিহত হও তোমরা, তাহলে স্বর্গ যাবে, আর যদি তোমরা জয়লাভ করো, তাহলে মহিকে ভোগ করবে, মহি মানে পৃথিবীকে ভোগ করবে। দেখুন এখানে একটা কথা দিয়েছে, পৃথিবীকে, সমগ্র পৃথিবীর অধীশ্বর ছিলেন যুধিষ্ঠির মহারাজ।
পৃথিবীর একচ্ছত্র সম্রাট ছিলেন। তারপরে কি বলছেন, নেক্সট শ্লোকে আমরা যাই, লাস্ট শ্লোক আজকের। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি। বলছেন দেখো, যদি সুখ দুঃখ, আচ্ছা এইসব ছেড়ে দাও, তোমাকে আরেকটা প্রসেস আমি শিখিয়ে দিচ্ছি। তুমি মনে করছো যে আমি যদি এদেরকে হত্যা করি তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে। তাহলে শোনো অর্জুন, সুখ দুঃখ কখন মানুষ পাপের ভোগী হয় এটা আগে শেখো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। কি বলছেন, সুখ দুঃখে, সুখ এবং দুঃখকে, লাভালাভ, লাভ এবং ক্ষতিকে, জয়া জয়, জয় এবং পরাজয়কে সমে কৃত্বা, সমান জ্ঞান করে, অর্থাৎ তুল্য দৃষ্টিতে দেখে, ততঃ যুদ্ধায় যুজ্যস্য, তুমি যুদ্ধের জন্য যুদ্ধের জন্য যুদ্ধ করো। যুদ্ধটা তোমার কর্তব্য, ইন দ্য সেন্স তুমি যুদ্ধ করো। তাহলে তুমি এইভাবে যদি তুমি যুদ্ধটা করতে পারো, কর্তব্য জ্ঞানে যদি তুমি যুদ্ধ করতে পারো, তাহলেও তোমাকে পাপং ন অবাপ্স্যসি, তোমাকে পাপ তুমি প্রাপ্ত হবে না, পাপ তোমাকে পাপের ভাগী হতে হবে না। ভগবান সব প্রসেস দিয়ে দিচ্ছেন অর্জুনকে, তাহলে কখন তুমি পাপের ভাগী হবে না। আমরা কেন কর্তব্য কর্ম করতে করতে পাপের ভাগী হয়ে যাচ্ছি? কর্ম করতে করতে, কারণ আমি কর্ম করতে করতে কর্মের ফলটা আগে ভেবে নিচ্ছি। এখানে শেখাচ্ছেন যে কর্মের ফলটাকে ত্যাগ করে দাও অর্জুন। সুখ হোক দুঃখ হোক, অর্থাৎ আজকে যাই হোক, তুমি ভাবছো কি, তুমি ফল সম্বন্ধে ভাবছো, তাই তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে। যদি তুমি ফল সম্বন্ধে চিন্তা করো যে কি হবে এই যুদ্ধটার শেষে, আরে কি হবে, যা হবে হবে, তোমার ডিউটিটা তুমি আগে করো, সেটা ভেবো না যা কি হবে না হবে সেটা ছেড়ে দাও। ফলের কথা চিন্তা কেন তুমি করছো? সুখ দুঃখকে, এইখানে এই যুদ্ধ করে সুখ হোক বা দুঃখ, লাভ হোক বা ক্ষতি হোক, জয় হোক বা পরাজয় হোক, সবগুলোকে সমান জ্ঞান করো। যাই হোক, যা হোক হবে, কেবল আমার যেটা ডিউটি, আমার ক্ষত্রিয় হিসেবে এখন ডিউটি হচ্ছে যুদ্ধ করা। ইন দ্য সেন্স আমি যুদ্ধ করছি, আমার স্বধর্মকে আমি পালন করছি, আমার দেহ হিসেবে দেহের যে স্বধর্ম ক্ষত্রিয়, আমি সেই ক্ষত্রিয় ধর্ম আমি এখন পালন করছি। এই ভেবে তুমি যদি যুদ্ধ করতে পারো অর্জুন, তাহলেও তোমাকে পাপের ভাগী হতে হবে না। তাহলে ভগবান শিখিয়ে দিচ্ছেন কি না, আমাদের কি হয়, আমরা ধরুন যদি একটা সবজি চাষ করব, কোনো সবজি, কুমড়োর বীজ নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে বীজগুলোর দিকে তাকিয়ে ভেবে নেবো আমি যদি 4টে বীজ লাগাই 10টা কুমড়ো পাবো। এইটা হচ্ছে ফলের চিন্তা। আরে এখনো কিছুই হলো না, আপনি মাটি প্রস্তুত করবেন, তারপর জল দেবেন, তারপরে বীজ দেবেন, তারপর মাঝে মাঝে দেখতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, কিন্তু আপনি কি করছেন, বীজটা দেখেই ফলের কথা চিন্তা করছেন, আর সেই মুহূর্তে আপনার কর্মের বন্ধন হয়ে গেল। আপনার যদি কর্মটা এটা যে বীজটা আমাকে পুঁততে হবে, কারণ আমার ফসল ফলাবো আমি, তাহলে আমার কাজটা কি না, বীজটা তো আমাকে মাটি প্রস্তুত করতে হবে। তা এইটা হচ্ছে কি লক্ষ্য। এবার তোমরা বলতে পারো তাহলে কি আমি লক্ষ্য রাখবো না, আমি পড়াশোনা করছি আমার লক্ষ্য থাকবে না? লক্ষ্য আলাদা, কর্মফলের আশা আলাদা। লক্ষ্য কোনটা? লক্ষ্য হচ্ছে যে আমি কিভাবে এগোবো। ভগবান বলছেন এখন একজনকে টপকাতে হবে, ওদের দলের এমন একটা বড় গুটিকে টপকাতে হবে। কাকে প্রথম টপকানো যায়? ভীষ্মকে প্রথম টপকাতে হবে, কারণ ও হচ্ছে তিমিঙ্গিল, ও একাই এই যুদ্ধক্ষেত্রটাকে খেয়ে নিতে সক্ষম, ওকে প্রথম টপকাতে হবে। তাহলে কি করবে, তোমরা যোজনা করো কিভাবে তোমরা ওকে, কি প্রসেসে ওকে অ্যাটাক করা যাবে। এটা হচ্ছে প্রসেস। অর্থাৎ আমি যখন পড়াশোনা করছি, আমি এটা চিন্তা করবো না আমি ফার্স্ট হবো কি সেকেন্ড হবো কি কত পার্সেন্টেজ আসবে, ওটা কর্মের ফলের আশা। আর আমি এই পদ্ধতি এগোচ্ছি, আমি যখন একটা বই পেয়েছি, আমাকে এটা কি প্রসেসে পড়বো, আমি কোন জায়গাটা থেকে কতটা পড়বো, কোনটা নোট করে রাখবো, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে প্রসেস। আর তোমার লক্ষ্য হচ্ছে কি, প্রসেসটা যদি তুমি ঠিকঠাক ফলো করতে পারো তাহলে তোমার লক্ষ্য নিশ্চিত, ওটাকে চিন্তা করতে হয় না। যদি তুমি কর্মর ফলটা কি হচ্ছে
না, কর্মের ফলটা তুমি যখনই কি করছো, কর্মটা শুরু করছো, তখন তুমি কি করছো, কর্মটা না করলেও তোমার কর্মের ফল কিন্তু ভোগ করতে হচ্ছে। ধরো তোমার এই যে হাতে বীজটা আছে বা হাতে তোমার বইটা আছে, তুমি এখন ফার্স্ট ইয়ারে আছো, ছেলে ফার্স্ট ইয়ারের ছাত্র বা ছাত্রী, তুমি চিন্তা করে নিচ্ছ এখন তোমার কবে গ্র্যাজুয়েশন হবে। তুমি কি চিন্তা করে নিচ্ছ, না আমাকে গ্র্যাজুয়েশন ফার্স্ট যেন হই, বা আমার যেন এত পার্সেন্টেজ আসে। আরে ভাই, এখন তুমি ফার্স্ট ইয়ার আছো, ফার্স্ট ইয়ারের মতো চিন্তা করো, কিন্তু তোমার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে তোমার কিছু একটা কাজ, কিছু একটা চাকরি টাকরি করা, ওটা লক্ষ্য। ওই লক্ষ্যে এগোনোর জন্য তোমাকে কিছু প্রসেস, যোজনা বানাতে হবে। এইটা হচ্ছে লক্ষ্যের জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য যোজনা আলাদা আর কর্মফলের আশা আলাদা। কর্মফলটা কি? তুমি ধরো করলেই না, কাজও করলে না, পড়াশোনাই করলে না, কিন্তু তোমার কর্মের বন্ধন হয়ে যেতে পারে। কারণ তুমি তো ফলের আশা করে নিয়েছো, যেই আশাটি করে নিয়েছো তাতে তুমি এবার কাজ করো, পড়াশুনো করো, বীজটা রোপণ করো, তাতে কিচ্ছু আর যায় আসে না। আশা করে নিয়েছো মানেই তোমার কর্মের ফলের বন্ধনে পড়ে গেছো, ওই ফলটা তোমাকে ভোগ করতে হবে একদিন। কিন্তু যোজনা এরকম নয়। যোজনা মানে তুমি প্রসেস ফলো করছো, যে আমাকে এগোতে হলে কিভাবে আমি এগোবো, তার জন্য কিছু যোজনা করছো। আমি এই সকালবেলায় এই টাইমে উঠবো, তারপরে ব্রেকফাস্ট করে এই টাইমে পড়তে বসবো, এগুলোকে যোজনা বলে, এগুলোকে কর্মফল বলে না, কর্মফলের আশা বলে না এগুলোকে। আর যেই মুহূর্তে তুমি চিন্তা করে নেবে যে আমি ফার্স্ট ক্লাস হতে হবে, আমাকে এত পার্সেন্টেজ পেতে হবে, আমাকে এতগুলো কুমড়ো তৈরি করতে হবে, সেই মুহূর্তেই তোমার ফলের আশা হয়ে গেল, আর সেই মুহূর্তেই তুমি বন্ধনে জড়িয়ে পড়ছে। আশা করছি বুঝতে পেরেছো কর্মফলের আশা আর লক্ষ্যের মধ্যে কি পার্থক্য। এখানে অর্জুনকে বলছেন, অর্জুন ওইটা ভুলেই যাও যে আজকে যুদ্ধে কি হতে চলেছে। তুমি ওইটা যখনই ভাবছো তখনই তুমি কর্মের ফলের বন্ধনে চলে আসছো। তুমি ছেড়ে দাও, সবকে সমান জ্ঞান করো। আজ সুখ হোক, দুঃখ হোক, জয় হোক, পরাজয় হোক, লাভ হোক, ক্ষতি হোক, যাই হোক, তোমার এখন ডিউটি একটাই, ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা, যুদ্ধ করো। তো আমরা যখন ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে যাব, সেখানে ভগবান একটা শ্লোক আছে, পঞ্চম অধ্যায়ে 10 নম্বর শ্লোক, বলছেন যে যিনি আমাতে সমস্ত কর্মকে সমর্পণ করে দিতে পারেন, তাকে আর কি হয় না, তা আর মানে আমাতে সমস্ত কর্মকে সমর্পণ করে দিয়ে কর্মের ফলের আসক্তিটাকে ত্যাগ করে দিতে পারেন, তিনি হচ্ছেন ওই পদ্মের পাতায় জল থাকার মতো। জল পদ্মের পাতার উপরে থাকে, কিন্তু পদ্মকে স্পর্শ করতেই পারে না, টলমল টলমল করে জলটা, কখন যে পড়ে যাবে কোনো ঠিক নেই, স্পর্শ করতে পারে না। তো বলছেন কি না, বলছেন ওই যেমন পদ্মপত্রে জল স্পর্শ করে না, ঠিক সেরকম তুমিও আজকে এই সমস্ত পাপ কর্মে লিপ্ত হবে না। যদি এইভাবে যুদ্ধটা করতে পারো, তাহলে তাহলে কর্তব্য করুন, বা স্টুডেন্টস তোমরাও পড়াশুনো করো এইভাবে। আমি ওই জন্য বলছিলাম যে পড়ার জন্য পড়ো, কি চাকরি হবে এইসব ভেবোই না এখন, ওগুলো কর্মের ফল, ওই আশাটা করলেই তুমি বন্ধনে জড়িয়ে পড়ছো। পড়ো, শুধু পড়ো, তোমার এখন কাজ পড়াশোনা করা, বা যখন যে কাজটা করছো সেটার জন্য একটা প্রস্তুতি নাও, যোজনা বানাও, কিন্তু কর্মফলের আশা করো না। তোমার কর্মটা করা হচ্ছে কাজ, কর্মটা তোমাকে করতে হবে। যেমন অর্জুনকে এখন শেখাচ্ছেন, যুদ্ধ তোমাকে করতে হবে, এটাই তোমার দেহের স্বধর্ম। অর্জুন একজন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করাটা কর্তব্য, অতএব যুদ্ধ করো। তো আজ এই পর্যন্তই থাকবে। হরেই কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি জয়।